সামার 2025 এর 5টা মাস্ট ওয়াচ অ্যানিমে। এই সিরিজে আমি কভার করি 5টা মাস্ট ওয়াচ অ্যানিমে, যেই অ্যানিমেগুলো তোমাদের একবার হলেও দেখা দরকার। এখানে আমি যেই অ্যানিমেগুলো একদম নতুন রিলিজ হয়েছে সেই অ্যানিমেগুলোই তোমাদের সাজেস্ট করি, যাতে তোমরা নতুন অ্যানিমে দেখে নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারো। আর এইসব অ্যানিমে ফ্রিতে কই থেকে দেখতে হবে তোমরা তো জানোই, কিন্তু নাম্বার 1-এ আমি এমন একটা অ্যানিমে খুঁজে পেয়েছি যে অ্যানিমেটা মুশুকু টেনসাইয়ের মতন হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলেই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। নাম্বার 5-এ যেই অ্যানিমেটা থাকছে সেই অ্যানিমেটার নাম হলো গাচিয়াকুতা। আর এই অ্যানিমেটা এখনো তোমরা যদি দেখা শুরু না করো, এই ভিডিওটা দেখার পর দেখা শুরু করে দাও। অ্যানিমেটাতে এমন একটা সোসাইটি দেখানো হয়েছে যে এই সোসাইটিটা দুই ভাগে ভাগ করা, যেখানে উপরে থাকে সবচেয়ে ধনী ব্যক্তিরা আর নিচেই থাকে ক্রিমিনালদের ডিসেন্ডেন্টসরা আর গরিবেরা। কিন্তু এই দুইটা জায়গা ছাড়াও আরো একটা পার্ট আছে এই দুনিয়া সবচেয়ে নিচে, আর এই জায়গাকে বলা হয় অ্যাবিস। এখানে সব উপরের ময়লা আবর্জনা ফেলা হয়, আর যারা ক্রাইম করে তাদেরকেও উপর থেকে এই ময়লা আবর্জনার ভিতর ফেলে দেওয়া হয়। আর এখান থেকে মেন ক্যারেক্টারকেও নিচেই ফেলে দেওয়া হয়। কেন, কি কারণে নিচেই ফেলে দেওয়া হয় সেটা তোমরা অ্যানিমে দেখলেই বুঝবে। নাম্বার 4-এ থাকছে সিক্রেট অফ দি সাইলেন্ট উইচ। এই অ্যানিমেটার লিড ক্যারেক্টার ম্যাজিকের রুলস ভেঙে ফেলে, যাতে তাকে মানুষের সাথে কথা না বলতে হয়। সবাই যেখানে চ্যান্টিং ছাড়া ম্যাজিক করতে পারে না, সেখানে সে সাইলেন্টলি ম্যাজিক করতে পারে। এই জন্যই তার নাম হয় সাইলেন্ট উইচ, ওয়ান অফ দি 7 সেজ। আর সেজ তাদেরকেই বলা হয় যারা অনেক পাওয়ারফুল এবং ম্যাজিকের সম্পর্কে অনেক ধারণা রাখে। সে এত পাওয়ারফুল হওয়ার পরেও জঙ্গলের ভিতর একটা ছোট্ট ঘরে থাকে, কিন্তু একদিন সব পাল্টে যায় যখন আরেকটি সেজ এসে তাকে একটি একাডেমিতে গিয়ে প্রিন্সকে প্রোটেক্ট করতে বলে, কারণ তার জীবনে ঝুঁকি আছে। তোমাদের কাছে স্টোরিটা সিম্পল মনে হলেও অ্যানিমেটা অনেক ভালো, চাইলে তোমরা দেখতে পারো। নাম্বার 3-এ যে অ্যানিমেটাকে আমি রেখেছি সেই অ্যানিমেটার নাম হলো ক্লেভিটাস। এই সিজনে আমার দেখা সব থেকে ইন্টারেস্টিং অ্যানিমে। অ্যানিমেটার বেশি স্টোরি বলে তোমাদের স্পয়লার দিতে চাই না, শুধু অল্প একটু বলবো যাতে তোমরা এই অ্যানিমেটার সম্পর্কে একটু ধারণা পেয়ে যাও। এই অ্যানিমেটার ওয়ার্ল্ডের দুইটা দিক আছে, একদিকে থাকে মানুষ আর এই অন্ধকার দিকে থাকে ডার্ক বিস্ট। কিন্তু একটা কিংডম এই ডার্ক বিস্টদের মেরে এই ওয়ার্ল্ডের জায়গা আরো বড় করতে চায়। এই জন্য তাদের কিংডম থেকে 13টা হিরোকে পাঠায় ডার্ক বিস্ট ক্লেভিটাসকে মারতে। এরপর যা হয় তা হিস্টোরি। এই অ্যানিমেটার প্রথম 45 মিনিটের এপিসোড দেখার পর দ্বিতীয় এপিসোড শুরু করতে বাধ্য হবে। নাম্বার 2-তে আছে লর্ড অফ দ্য মিস্ট্রিজ। এই অ্যানিমেটা কিছু সোলো লেভেলিং ফ্যান দেখার পর তাদের মাথার উপর দিয়ে গেছে, কারণ তারা মনে করেছিল এই অ্যানিমেটাতে শুধু অ্যাকশন দেখাবে, কিন্তু তারা ভিতরে ঢুকে দেখে অন্য কিছু। এই জন্য তাদের শর্ট ভিডিও দেখা ব্রেন হ্যাং হয়ে গেছে। যাই হোক, আমি এই অ্যানিমেটা নিয়ে বেশি একটা স্পয়লার দিতে চাই না তোমাদের, শুধু এটা বলবো এই অ্যানিমেটার মেন ক্যারেক্টার তার অরিজিনাল ওয়ার্ল্ডে একটা রিচুয়াল করতে গিয়ে ট্রান্সমাইগ্রেশন হয়ে যায় আরেকটি ওয়ার্ল্ডে, আরেকজনের বডিতে। আর এখান থেকে এই গল্পটা শুরু হয়। লর্ড অফ দ্য মিস্ট্রিজের পাওয়ার সিস্টেম একটু কমপ্লিকেটেড, বাট এপিসোড দেখতে দেখতে তোমরা বুঝে যাবে। আর অ্যানিমেশনের কথা যদি বলি, অ্যানিমেশন নিয়ে কোনো কমপ্লেন নেই, ওয়ান অফ দি বেস্ট অ্যানিমেশন এই বছরের। নাম্বার 1-এ যে অ্যানিমেটার কথা বলেছিলাম যে এই অ্যানিমেটা মুশুকু টেনসাইয়ের মতন হতে পারে ভবিষ্যতে, অ্যানিমেটার নাম হলো দ্য ওয়াটার ম্যাজিশিয়ান। এখন হবে কিনা জানি না, বাট আমি 3টা এপিসোড দেখেছি, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই অ্যানিমেটার সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি, ওয়ান্ডারল্যান্ড নামে একটা নতুন স্টুডিও এই অ্যানিমেটাকে বানিয়েছে। আর অ্যানিমেটার ডিরেক্টর হলো হিদেয়ুকি সাতাকে। হিদেয়ুকি সাতাকে এর আগে অনেক পপুলার অ্যানিমেতে কাজ করেছে, যেমন মাই ড্রেস আপ ডার্লিং, মব সাইকো 100, বানি গার্ল সেনপাই, ডেলিশিয়াস ডানজান অ্যান্ড ইউ লাই ইন এপ্রিল। এখন ডিরেক্টরেরও অনেক এক্সপিরিয়েন্স আছে, দেখা যাক সামনে কি হয়। আর ওয়াটার ম্যাজিশিয়ানের ওপেনিং এ যে লেভেলের অ্যানিমেশন ছিল, এইরকম অ্যানিমেশন যেন সামনে আমরা কোনো একটা এপিসোডে দেখতে পাই। এখন আমি যেই 3টা এপিসোড দেখেছি, এই 3টা এপিসোডে অ্যাডভেঞ্চার হচ্ছে আর নতুন নতুন ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস হচ্ছে। এখন নতুন এপিসোডের জন্য প্রতি সপ্তাহে ওয়েট করছি, আগে দেখা যাক কি হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে 100 মিলিয়ন লাইক আর 100 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও, তা না হলে তোমার খারাপ হবে না।